হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। তো আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি দিয়ে পুঁই শাক, দেশি চিংড়ি এবং গাছের পুঁই শাক দিয়ে রান্না করে নিলাম। তো এই যে দেখো, এই চিংড়ি পুঁই শাক এমন কোনো মানুষ নেই যে কারো পছন্দ না। আমার বাচ্চা ধরে বড় সবাই এটা খুব পছন্দ করে খায়, মজা করে খায়। তো এই যে চলে আসলাম একটি পাতিলা নিয়ে, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এই পুঁই শাকের তরকারিতে তেমন কোনো মশলা ইউজ করব না। দেখতেই থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং শুরুতেই বলে নিচ্ছি, ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা, এবং তোমাদের একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যেতে পারে অনেক দূর। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আমি দিয়ে দেব বেশ কিছু চিংড়ি মাছ। ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার দেবর নিয়ে আসছে গ্রাম থেকে চিংড়ি মাছ এবং আরও কিছু মাছ। তো এই চিংড়ি মাছটা দিয়েই আজকে আমি আমার পুঁই শাকটা রান্না করে নিব। এবং কালকে চিংড়ি মাছগুলোকে এখন তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব হালকা করে, যেন সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসে চিংড়ি মাছের। তো মাছগুলি ছোট ছোট এবং বড় আছে, একদম যে ছোট তা না, মিক্স করা আর কি। বেছে নিতে একটু সময় লাগে, তারপরেও কষ্ট করে বেছে নিতে পারলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার ছোট মেয়েটা তো চিংড়ি মাছ হলে তার আর কিছুই লাগবে না। তো আজকে রান্না করেছি এই তরকারিটা, খেয়ে বলছে মা খুবই ইয়ামি হয়েছে। তো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম এবং ধনিয়ার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব একটি জিনিস, সেটি হলো কাঁচা জিরের গুঁড়ো। আমার একটি বান্ধবী ছিল, সেই বান্ধবী বলেছিল যে পুঁই শাকের তরকারিতে কাঁচা জিরা, মানে বাটা জিরা, যেটা ভাজা না, কাঁচা জিরা দিলে নাকি খুব সুন্দর ঘ্রাণ হয়, পুঁই শাকের ঘ্রাণ নাকি বেড়ে যায়। তো আজকে দেখলাম যে সত্যি বান্ধবীর কথাটা ঠিক আছে। তো এই যে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। অনেকে দেখি যে পুঁই শাকের তরকারিতে আদা রসুনের বাটা দেয়, সেই আদা রসুনের বাটা দিলে আমি একদমই পুঁই শাকের তরকারি খেতে পারি না। আমার কাছে একটুও ভালো লাগে না, কেমন জানি একটি গন্ধ লাগে, আমি ওটা খেতেই পারি না। তো আমি কখনোই পুঁই শাকের তরকারিতে আদা রসুন বাটা দেই না। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, মানে চিংড়ি মাছগুলো। এখন আমি যে শাকগুলো, দেখো লাল পুঁই শাক, তোমরা জানো সবাই লাল পুঁই শাক খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এগুলো আমার আপু হাতের লাগানো গাছ, সেখান থেকে আমার আম্মু কালকে আমার আপুর বাসায় গিয়েছিল, তো আপু আবার এগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু আরেক দিনও রান্না করেছিলাম, তোমরা জানো। মাশাল্লাহ অনেকগুলোই হয়েছে বোধহয় ওর গাছে পুঁই শাক। আমি যেতে পারি না, আমার সময় হয় না। আমার আম্মু যায় মাঝে মাঝে, গেলে দেখা যায় ও কিছু গাছে কিছু থাকলে ওইটা আবার আমার জন্য দিয়ে দেয়। এই নিয়ে 3 দিন খেলাম আমার আপুর গাছের পুঁই শাকগুলো। খেতে কিন্তু খুবই মজা হয়। এগুলো কিন্তু সার দেওয়া হয়নি, নিজের গাছে, মানে নিজেই লাগাইছে, বাসার সামনে ওদের খালি জায়গা আছে, সেখানে এই গাছগুলো লাগাইছে। খুব সুন্দর পুঁই শাক হয়েছে এবং মিষ্টি কুমড়ার শাকও দিয়েছে, কালকে দেখলাম আমার আম্মু ব্যাগের থেকে বের করলো। তো মিষ্টি কুমড়ার শাকও মনে হয় লাগিয়েছে, সেগুলোও দিয়ে দিয়েছে। যাই হোক, আপু থাকাতে আমি এগুলো খেতে পারি মাশাল্লাহ। পুঁই শাকের কিন্তু ইদানিং খুব দাম যাচ্ছে,
যে চালের যে পুঁইশাক সেটা আমি জিজ্ঞেস করলাম। ১ আঁটি পুঁইশাক আমার কাছে ৫০ টাকা চাইলো। তো সবসময় এত দাম থাকে না। ওই যে আমাদের এদিকে বেড়ায় না, আমার এদিকে আবার কিছু চালের পুঁইশাক বা চালের সবজি নিয়ে আসে। এতটা দাম নেয় ওরা, কি বলবো আপুরা। তোমাদের ওইদিকে কি এরকমই দাম আপুরা? এই যে দেখো, আমি কিন্তু পুঁইশাকগুলো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়েছিলাম ২ টা আলু যেন তরকারিটা একটু ঘন হয়। তো মাশাআল্লাহ দেখো, আমার তরকারিটা কিন্তু একদম মিশে একটুখানি হয়ে গিয়েছে। ১ পাতিলা ছিল, সেগুলো কমে একটুখানি হয়ে গিয়েছে। যাই হোক, ভালো জিনিস একটুখানি খেতেই ভালো লাগে আপুরা, তাই না? কি বলো আপুরা? বেশি জিনিস কিন্তু আসলে মজা হয় না। তো আমার ঘরে আলহামদুলিল্লাহ মানুষ বেশি। আজকে দেখা যায় তোমাদের ভাইয়া শোরুমের ম্যানেজারকে নিয়ে আসছিল। সেও খেয়ে গেল। বলতেছে, "ভাইয়া তরকারিটা খুব মজা হয়েছে।" যাই হোক আপুরা, তোমাদের সাথে গল্প করলে গল্প আমার শেষ হয় না। আগে ভাবতাম কি বলবো, এখন দেখছি যে আমার কথাই শেষ হয় না, ভিডিও শেষ হয়ে যায়। তো এই যে দেখো, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে আপুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে আপুরা। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আপুরা। আল্লাহ হাফেজ।